নমস্কার, আমি স্বপ্না। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বলবে না যেখানে আমি সকালে ঝাড় দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। হ্যাঁ বলো। এখন বাজে 5টা মতো। আর দেখুন কি প্রচণ্ড হাওয়া হচ্ছে। কাল যেটুকু গরম দিয়েছিল আজ সেটুকু আর কি। ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছি, কিন্তু কেউই বলবে না ঘর বাইরেটা প্রচণ্ড আবার নোংরা হয়ে গেছিল। এত প্রচণ্ড হাওয়া হচ্ছিল, সে বলার হবে বাইরে। বোধহয়। মানে কাল যেটুকু গরম দিয়েছিল আজ সেটুকু একদম করে দিল যে হ্যাঁ ঠিক আছে, কাল গরমটা দিয়েছিল, আজ একটু ঠান্ডা না করলে এরা আবার অসুস্থ হয়ে পড়বে। দেখুন নারকেল গাছটা কতটা হেলে যাচ্ছে। আর এই গাছটা দেখছেন কতটা, মানে নারকেল গাছটা কতটা এদিকে হেলে আসছিল। প্রচণ্ড হাওয়া হচ্ছিল, প্রচণ্ড। নিম পাতা জলে দিয়েছি, এইটুকু 1 চিমটি মতো নিম পাতা নিয়ে এটা ধুয়ে জলে দিয়েছি। এটা আমি এখন খালি পেটে চিবিয়ে খেয়ে নেব। এই যে এটাতে হচ্ছে আমলকি ভেজানো জল, আর এটাতে মৌরি, তারপর ওই যে কি হচ্ছে, জিরে ধনে মৌরি আর হচ্ছে জোয়ান গুঁড়ো করে এই যে সেটা ভেজানো জল, এটা খাবো। তারপর এই যে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত নামাবো। সকালে সেদ্ধ ভাত না, ভাজার থেকে সেদ্ধ ভাত ভালো লাগে। এই যে চাল ধুয়ে দিয়েছি, তারপর হাঁড়িতে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু দিয়েছি 4টে, আর 4টে আলুকে টুকরো করে 8 টুকরো হয়েছে। আর উচ্ছে দিয়েছি হচ্ছে 5টা উচ্ছে দিয়েছি। আর উচ্ছে সেদ্ধ না আমি একাই খাবো, কারণ বাড়ির আর কেউ খাবে না, ওর বাবা ছেলে কেউই খাবে না। তবু একবার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করব। ও উচ্ছে ভাজাটা ভালো খায়, কিন্তু উচ্ছে সেদ্ধটা অতটা ভালো খায় না আমার ছেলে। না এখনো তোলা হয়নি, তো চলুন বিছানাটাকে তুলে নিই। বিছানা তুললেও সকালে ঘর মুছেছি, কেউ বলবে না, কারণ এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে গোটা ঘর আবার ধুলো ধুলো একদম ভর্তি হয়ে গেছে। একটু পর হয়তো আমার আবার ঘর মুছতে হবে। ভাত উতরাচ্ছে আর উচ্ছে সেদ্ধ বসিয়েছি, তো উচ্ছের আমার এত প্রিয়, উচ্ছের গন্ধ আমার নাকে আসছে, মনে হচ্ছে কখন আমি ভাতটা হবে আর কখন খাবো। আর অমনি কারেন্টটা চলে গেল জানেন তো সকালবেলা। তারপর সকালে পাশের বাড়ি একটা বাচ্চা এসেছিল, ওর সঙ্গে ছেলে তো খুব একটা খেলার সময় পায় না, কারণ ওর মর্নিং স্কুল। এরা যখন স্কুলে যায় ও তখন স্কুল থেকে চলে আসে, তো যার জন্যে ওদের সঙ্গে খেলার সময় খুব একটা পায় না। আর ওর বয়সী বাচ্চা খুব কমই আছে আশেপাশে, তো যার জন্য ওর সঙ্গে খেলছিল সকালবেলা। কারণ সানডে ছিল, রবিবার দিন ওরও ছুটি, তো যার জন্য ভীষণ মজা করে খেলছিল। আমাদের সময় তো আমরা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতাম, কিন্তু এদের সময় তো এটা পারে না, কারণ এখন তো মা বাবারা মাঠে নেই, মা বাবারও বাইরে ছাড়েও না। সকালের ব্রেকফাস্ট রেডি, যে উচ্ছে সেদ্ধ, এটা ছেলের, এটা বড়মশাইয়ের, এটা আমার, কারণ বড়মশাই অতটা আলু সেদ্ধ ভালো খান না, আর আমি আলু সেদ্ধ খুবই ভালো খাই। ঘরে রেখে দাও, আসো খেতে আসো। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই যে স্নেহাশিস এখানে। তুমি কি লিখছো বলে দাও। রাধানাম কতবার? এতবার। 11 বার। এই যে দুটোবার। আচ্ছা রাধানাম লেখো। আমিও এখন রাধানাম লিখতে বসবো, তো চলুন লেখা শুরু করি। কাল আমি সারাদিন যেহেতু রান্নাবান্না ছিল না, তো সেহেতু কাল আমি অনেকক্ষণ টাইম পেয়েছিলাম রাধানাম লেখার। কই গেল আমার খাতাটা? ছাড়ো আমাকে। দাঁড়ান দেখাচ্ছি। কাল আমি 4 পৃষ্ঠা প্রায় লিখেছি রাধানাম। এই যে এখান থেকে লেখা শুরু করেছিলাম, কিন্তু এই যে এই পর্যন্ত না আগের দিন লিখেছিলাম, এটা কাল থেকে স্টার্ট করেছি এখান থেকে লেখা। এই যে 4/4/2026 একটা, এই যে 2 পৃষ্ঠা, 4/4/2026, এই যে 3টে পৃষ্ঠা, এই যে 4টে পৃষ্ঠা, 1
এই যে 4/4/2026, এই যে ব্যাস। আজকে দেখি কতটুকু পারি। তো চলুন লেখা স্টার্ট করি। এই যে মা এখানে পুজো দিচ্ছে, আর পুজোটা মাই দিতে প্রচণ্ড ভালোবাসে, আমিও পুজো দিই কিন্তু মাই বেশিরভাগ দেয়। আর এই যে রাধা রানী আর ভগবান কৃষ্ণের ফটো। তারপর আমার ছেলেকে কিনে দেওয়া হয়েছিল মিষ্টি। মিষ্টির বাটিটা রাখতে গিয়ে না কী করে জানি গোটা গায়ে ছিটকে ফেলেছে, পুরো মুখে, বাটিটা সব জায়গায়। অ্যাকচুয়ালি হাতটা স্লিপ করেছে আর বাটিটা দুম করে পড়ে গেছে। আর আমার ছেলে মিষ্টি কিনতে গেছিলো ওই 3.5 টাকা নিয়ে, আমি জানি না 50 পয়সাটা কোথায় পেয়েছে। আর ওর বাবা বলছিল যে এই টাকাটা নিয়ে তোমার ছেলে দেখো মিষ্টি কিনতে গেছে। আমি বললাম বাবা, এই টাকাতে মিষ্টি দিলে তো একদম আমরা সোনায় সোহাগা হয়ে যেতাম, এত কম টাকায়। তো তারপরে এই যে জামা কাপড় কাচতে চলে এসেছি, আর যখনই জামা কাপড় কাচতে এসেছি তো তখনই দেখলাম আকাশটা মেঘলা মেঘলা করেছিল, কিন্তু কিছু করার নেই, রবিবার আজকে তো জামা কাপড় কিছুটা কাচতেই হতো, কারণ কাল আবার ছেলের স্কুল কাঁচা শুরু করেছি, অমনি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এই যে বৃষ্টি জানি না পড়া ক্যামেরায় তখন দেখা শুরু যাচ্ছে হয়েছিল, কি না। যেই আমি জামা কাপড়গুলো কেচে হে নিয়েছি ভগবান, অমনি বৃষ্টি পড়ছিল। আমি জানি না ক্যামেরায় ধরা বৃষ্টি পড়ছে পড়ছে। কি না, বৃষ্টি পড়ছে। বাইরে এখন পড়ছে বৃষ্টি, যেই জামা কাপড় কেচেছি অমনি বৃষ্টি নেমে গেছে। তো এখন রান্নার দিকে যাব, দেখি বরমশাই বাজার করে এনেছে। এই যে বাঁধাকপি, আলু, টমেটো, কচুর গাটি। তো দেখি কি রান্না করি। আর বাইরে এই যে বৃষ্টি হচ্ছে। এই যে আজকে আমি একটু ফাঁকি মেরেছি, আজকে মাত্র 1 পৃষ্ঠায় লিখেছি আমি, কারণ আজকে নীলকণ্ঠবর্ণী একজন মহাত্মা, ওনার আমি কার্টুন দেখছিলাম, ওই কার্টুনটা দেখতে আমার বেশ ভালো লাগে, তো ওনার ওই এপিসোডগুলো দেখছিলাম, যার জন্য আজকে ফাঁকি মেরেছি। আজকে মাত্র 1 পৃষ্ঠায় রাধা নাম লেখা হয়েছে। আমি রেডি হয়ে গেছি, আমরা এখন যাব আমার একটা বান্ধবীর বাড়িতে। তো চলুন ওখানে গিয়ে তারপর কথা বলছি। দেরি হয়ে যাচ্ছে অনেক, তাড়াতাড়ি যেতে হবে। আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে। তো চলুন যাওয়া যাক। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি ওদের বাড়ি। আর রাস্তায় আস্তে আস্তে আমরা একটাও দোকান খোলা পাইনি ওই দুপুরবেলা, যার জন্যে আমরা কি করেছি, সামনে একটু এগিয়ে যাচ্ছিলাম, এই নীল বাড়িটাই ওদের, তো সামনে একটু এগিয়ে দোকান খুঁজছিলাম যে যাতে আমরা ওদের জন্য খাবার কিনতে পারি। আর এই যে ওদের বাড়িতে আমরা চলে এসেছি। এই যে ভেতরে ঢুকে, দাদা বই পড়তে ভীষণ ভালোবাসেন, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড। তো এই যে ওদের ঘর, ও বললো ঘরটা দেখাস না, অগোছালো হয়ে আছে। আমি বললাম তাতে কি আছে, ওরা পুরী থেকে সবে ফিরেছে, আর যার জন্য ঘরটা একটু অগোছালো। আর এই যে জানলা খুললাম, ওখান থেকে ট্রেন দেখা যায়, আমি রাত্রে মাঝে মধ্যেই ওদের বাড়িতে গিয়ে এখান থেকে ট্রেন দেখি। আর এই যে ঘরে ঢুকে ও বললো আমাকে দেখাস না, আমি নাইটি পরে আছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর এই যে ও না সমুদ্র থেকে এগুলো কুড়িয়ে পেয়েছে, তাই আমাকে এনে দেখাচ্ছে যে দেখ আমি পুরী থেকে কী কী নিয়ে এসেছি। পুরী থেকে পুরো পুরীর সমুদ্রটাকেই তুলে এনেছি, ঝিনুক, ওখানকার বালি, আর টাকা পেয়েছি সেটাও তুলে এনে আমি এর মধ্যেই সমুদ্র বানিয়ে ফেলেছি। আমি বললাম বাহ, খুব ভালো কাজ করেছিস। এই যে বাচ্চাদের মতো মানসিকতা, সেটা আর যায়নি। আর এই যে তারপর আমার ছেলে আর ওর ছেলে মিলে গোটা ঘর নোংরা করছিল, খেলাধুলা করছিল। আর আমরা বললাম যে নেই চল আমরা যাই বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে ফোন করেছিল আমার বাবা আবার অ্যাকোরিয়াম দিতে আসবে। তো যার জন্য আমরা গিয়ে 2 মিনিটও গল্প করতে পারিনি, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসতে হয়েছিল, যে চলো আগে বাড়ি চলো, অ্যাকোরিয়ামটাকে ঠিকঠাক মতো নামাই। এই যে বাবার জন্য আমরা রাস্তায় ওয়েট করছি, বাবা কখন অ্যাকোরিয়াম নিয়ে আসবেন আর কি। তো তার মধ্যে যাওয়ার সময় আমি আবার একটা কচু কিনেছিলাম। এই যে কচুটা আবার আমার মতোই বড়, আমার সমান পুরো। এই যে আমাদের বাড়ি নতুন সদস্যরা, আপনাদের কতটা দেখাতে পারছি, অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়, এর মধ্যে মাছ আছে 32টা। এই যে মাছগুলোর নাম আমার জানা নেই, তো আমার বাবা আজকেই এটা পুরোটা কিনে দিয়ে গেলেন আর কি। কি করছো তোমরা যাচ্ছেন আজকে, এই অ্যাকোরিয়ামের জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে।
এটা একটা মা কই মাছ, এটা একটা কই মাছ। আমার বান্ধবী গেছিল পুরী, তো সেখান থেকে আমার ছেলের জন্যে এই যে জগন্নাথের এই যে মূর্তি এনেছে। এটা হচ্ছে কাঠের এই মূর্তিটা। আর দিয়েছে জগন্নাথের প্রসাদ এনে। এই যে জগন্নাথের প্রসাদ, পুরীর প্রসাদ আর কি। আমরা বান্ধবীদের বাড়ি গেছিলাম, তো 2 মিনিটও বসে গল্প করতে পারিনি, কারণ অ্যাকোরিয়াম আসবে, তাই মা ফোন করেছে যে বাড়ি এক্ষুনি আয়, তোর বাবা গেছে অ্যাকোরিয়াম নিয়ে। তো এখন আমরা আবার ওদের বাড়িতে যাব, গিয়ে অনেক আড্ডা মারবো, কারণ অনেক দিন পর দেখা হয় ছোটোবেলার বান্ধবী। এটাই হয়, সংসার হয়ে গেলে তখন আর বান্ধবীর সাথে কথা বলার গল্প করার সময় থাকে না। তো যাই হোক, এখন ওদের বাড়ি যাব, তো চলুন ওখানে গিয়ে তারপর কথা বলছি। এই যে চলে এসেছি আবার ওদের বাড়িতে, আর আমার ছেলে আর ওর ছেলে দুজন মিলে ফুটবল খেলছিল, আর গোটা ঘরটার অবস্থা প্রচণ্ড নোংরা করছিল। আর আমি ভাবছিলাম আজকেই ওরা পুরী থেকে ফিরেছে, আর আজকেই বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে, ওদের অবশ্যই অনেক ক্লান্ত লাগবে। তো আমি গিয়েও তেমনভাবে কোনোই কাজ করে দিতে পারিনি, ওর প্রচণ্ড খারাপই লাগছিল, কারণ ও অনেক দূর থেকে কষ্ট করে এসেছে, প্রচণ্ড টায়ার্ড আরও। তো তারপর এই যে আমাকে প্রসাদ দিয়েছে, মেইন যে ভোগের প্রসাদটা, সেটাও আমাকে বলেছিল, আমি দিতে ভুলে গেছিলাম, তো ওটা গিয়ে খেলাম। তারপর রাত্রে ডিনার করলাম এই যে আলু সেদ্ধ, সয়াবিনের তরকারি, টমেটোর টক, আর ভেন্ডি ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা চলে যাব বাড়িতে। আর এখন 10:10 বাজে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।